সালাম সবাইকে। আশা করি সবাই ভালো আছি। আজকে আমরা যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে আলোর প্রতিসরণ চ্যাপ্টারের। বেসিক্যালি আলোর প্রতিফলন এবং প্রতিসরণ দুইটা চ্যাপ্টার খুবই ইন্টার রিলেটেড এবং ইন্টার কানেক্টেড দুইটা চ্যাপ্টার। তো দুইটা চ্যাপ্টারের ক্ষেত্রে অনেকগুলো টপিকই দুইটা চ্যাপ্টারকেই কভার করে। তো আমরা যে জিনিসটা নিয়ে পড়বো, আমরা যদি আলাদা করার চেষ্টা করি যে এটা শুধু আলোর প্রতিসরণেরই অংশ কিংবা আলোর প্রতিফলনেরই অংশ, বিষয়টা এরকম না। যেহেতু দুইটাই আলোকীয় ঘটনা, তো অনেক কিছুই মিল থাকবে এবং দুইটা পড়লে বা যে কোনো একটা পড়লে আমাদের দুই দিক থেকেই আমরা উপকৃত হব। আমরা যে বিষয়টি নিয়ে জানবো সেটা হচ্ছে উত্তল, অবতল, দর্পণ এবং লেন্স নিয়ে। কখন আমরা দর্পণ বলবো, কখন লেন্স বলবো, এবং সেখানে ঘটনাগুলো আসলে কি। তো দেখো, বেসিক্যালি উত্তল এবং অবতল দর্পণ দুইটাই হচ্ছে একটা গোলকের অংশ। এই কথাটার মানে কি? সাপোজ আমার কাছে একটা গোলক আছে, এই যে একটা গোলক, একটা গোলীয় আয়না আমার কাছে আছে। জাস্ট তুমি তোমার বাসার চামচের মতো চিন্তা করতে পারো। এখান থেকে যদি আমি একটা অংশ কেটে নিই, সাপোজ এই গোলক থেকে আমি একটা পাশ কেটে ফেলে দিতে চাই, একটা পাশ কেটে ফেলে দিতে চাই, সাপোজ আমি এতটুকু পাশ কেটে ফেলে দিতে চাই এই গোলক থেকে। এতটুকু পাশ যদি আমি কেটে ফেলে দিই এখান থেকে, এতটুকু পাশ যদি আমি কেটে ফেলে দিই এখান থেকে, দেখো তাহলে এইখানে যে অংশটা থাকলো, এই যে অংশটা আমরা দেখতে পাচ্ছি, এইটা হচ্ছে কি ওই গোলকটার একটা কাটা অংশ। এইটা তখন একটা দর্পণের ন্যায় আচরণ করবে। হতে পারে সেটা উত্তল দর্পণ কিংবা হতে পারে সেটা অবতল দর্পণ, ডিপেন্ড করবে আমি কোন জায়গাটায় আলোক রশ্মিটা আপতিত করতেছি। সাপোজ এই জিনিসটা যদি আমি একটু আলাদা করে চিন্তা করি উত্তল কিংবা অবতল দর্পণের জন্য, সাপোজ এইটা আমার কাটা অংশটা, জাস্ট আমাদের বাসার একটা চামচ, চামচটা আমি দেখতেছি। চামচের যে বাইরের পাশটা, এটা গোলকের একটা অংশ, যে বাইরের পাশটা এটাকে বলা হয় উত্তল অংশ, এটাকে বলা হয় উত্তল অংশ, এবং ভিতরের যেই পাশটা সেটাকে বলা হয় অবতল অংশ, অবতল অংশ। এইবার দেখো, আমি যখন এখানে আলোর প্রতিফলন কিংবা প্রতিসরণ ঘটাবো, সেম জিনিসটা, এই যে আমার যেই উত্তল কিংবা অবতল, এই যে চামচের কাটা অংশটা, এইটা একটা যেহেতু গোলকের অংশ ছিল, তো ওই গোলকের অবশ্যই, এই গোলকের অবশ্যই একটা ব্যাস কিংবা ব্যাসার্ধ থাকবে। আমি যদি এই গোলকের ব্যাস চিন্তা করি, এটা হচ্ছে সেই গোলকের ব্যাস। একইভাবে যখন আমি এই অংশটা কেটে নিলাম, এতটুকু অংশ যখন আমি কেটে নিলাম, এতটুকু অংশ আমি যখন কেটে নিলাম, দেখো এটা কিন্তু সেই গোলকেরই অংশ, এতটুকু কিন্তু সেই গোলকেরই অংশ। তার মানে তার ব্যাসার্ধটা ঠিক একদম কেন্দ্রে থাকবে। দ্যাট মিনস এইটাকে আমি চাইলে এইভাবে কল্পনা করতে পারি, যে গোলকটার অংশ ছিল সেই গোলকের ব্যাসার্ধ, সেই গোলকের ব্যাসার্ধ, সেই গোলকের ব্যাসার্ধ ঠিক এই জায়গাটায় আছে, জাস্ট লাইক এইরকম। তো যেই জায়গাটায় এই গোলকের ব্যাসার্ধ ছিল, এখন এইটাকে আমরা চিন্তা করতেছি একটা দর্পণ হিসাবে, একটা দর্পণ হিসাবে। এটা কি উত্তল নাকি অবতল সেটা ডিপেন্ড করবে কোন পৃষ্ঠে আমি আলো আপতিত করব। আমি যদি এই পাশ থেকে একটা আলো ফেলি, এই পাশ থেকে একটা আলো ফেলি, দ্যাট মিনস দেখো এই আলোটা এসে কোন অংশে হিট করলো, এই ভিতরের সাইডটা যেহেতু অবতল অংশ, তার মানে এই আলোটা অবতল অংশে এসে আপতিত হয়েছে। ঠিক তখনই এই দর্পণটাকে বলা হবে একটা অবতল দর্পণ, অবতল গোলীয় দর্পণ, গোলীয় দর্পণ, অবতল গোলীয় দর্পণ। হোয়ারেস ঠিক উল্টা ঘটনা, যদি একটা আলো পিছন থেকে আসে, মানে এই অংশে এসে আপতিত হয়, মানে উত্তল অংশে, আমি যদি তোমাকে একটু দেখানোর চেষ্টা করি, উত্তল অংশে যদি আপতিত হয় আমার সেম এই গোলীয় অংশটা, এবং আমি এখানে যদি একটা ব্যাসার্ধ বা ব্যাস চিন্তা করি, এই যে যদি আলো এই পাশ থেকে, এই পাশ থেকে এসে আপতিত হয়, তখন উত্তল অংশে আপতিত হলো, ঠিক সেই টাইমে আমি এটাকে বলবো উত্তল গোলীয় দর্পণ, উত্তল গোলীয় দর্পণ। আশা করি আমরা অবতল গোলীয় দর্পণ এবং উত্তল গোলীয় দর্পণ বুঝতে পারছি। এইবার এই উত্তল অবতল গোলীয় দর্পণের ক্ষেত্রে কয়েকটা জিনিস আমাদের নোট করা খুবই ইম্পর্টেন্ট, কয়েকটা পয়েন্ট আমরা মাথায় রাখবো। দেখো, যেই ব্যাসার্ধটার কথা আমি বললাম, ওই গোলকের ব্যাসার্ধ, এই যে এইটা হচ্ছে সেই গোলকের ব্যাসার্ধ এবং এটা হচ্ছে সেই গোলকের কেন্দ্র। এই কেন্দ্রটাকে এখন এই অবতল গোলীয় দর্পণের কেন্দ্র বলা হয়, এবং অবতল গোলীয় দর্পণের যে কেন্দ্র, মানে এই বাঁকা অংশের যেই কেন্দ্র, এটাকে বলা হয় বক্রতার কেন্দ্র, বক্রতার কেন্দ্র। ঠিক একইভাবে এখানে একটা বক্রতার কেন্দ্র থাকবে, এবং এই যে ব্যাসার্ধটা, এই যে ব্যাসার্ধটা এতটুকু জায়গা, এটাকে বলা হয় বক্রতার ব্যাসার্ধ, বক্রতার ব্যাসার্ধ, ব্যাসার্ধ। এবং বক্রতার, বক্রতার এই যে বক্রতার ব্যাসার্ধটা, আর এটা হচ্ছে যেই দর্পণ, সেটা যেই বিন্দুতে ছেদ করছে, এই যে বিন্দুটা, এই যে বিন্দুটা, এটাকে বলা হয় দর্পণের মেরু বিন্দু, মেরু বিন্দু। আমরা যখন প্রতিবিম্বের কাজ করব তখন এই জিনিসগুলো জানা আমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট, বক্রতার কেন্দ্র, মেরু বিন্দু এবং বক্রতার ব্যাসার্ধ।
আরেকটা বিষয় এখানে জানা ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে এইটা হচ্ছে বক্রতার কেন্দ্র এবং এইটা হচ্ছে মেরু। এই দুইয়ের যে মিডল পয়েন্টটা, অর্থাৎ বক্রতার কেন্দ্র আর মেরু বিন্দুর যে মাঝখানের পয়েন্ট, এই পয়েন্টটাকে বলা হয় ফোকাস বিন্দু। এই পয়েন্টটাকে বলা হয় ফোকাস বিন্দু। তাহলে আবার যদি বলি, এটা হচ্ছে সেই দর্পণটা, এটা হতে পারে উত্তল কিংবা অবতল দর্পণ। দেখো, যখন আমরা অবতল দর্পণ নিয়ে কাজ করি, দ্যাট মিনস আমরা এই পৃষ্ঠে আলো ফেললাম, তখন এই পৃষ্ঠে, উত্তল পৃষ্ঠে একটা রূপার প্রলেপ বা অন্য কোনো প্রলেপ দেওয়া হয়, জাস্ট রং করে দেওয়ার মতো তুমি চিন্তা করতে পারো। এই জিনিসটাকে বলা হয় পাড়া লাগানো। এটা কেন লাগাইলাম? কারণ আমি এই পৃষ্ঠে আলো ফেলছি না, আলো ফেলছি আমি অবতল পৃষ্ঠে। আলোর প্রতিফলনটা যাতে ভালো হয়, ভালো প্রতিফলনের জন্য আমরা এখানে একটা প্রলেপ দিয়ে দিলাম। দ্যাট মিনস এটা হচ্ছে আমাদের অবতল দর্পণ। ঠিক সেম ভাবে যখন এই পৃষ্ঠে ফেলবো, আমরা চাইলে এই পৃষ্ঠে প্রলেপ লাগাতে পারি, সেটা হচ্ছে আমাদের উত্তল গোলীয় দর্পণ। তো যেই বিষয়ে ছিলাম সেটা হচ্ছে এই যে কেন্দ্রটা, সেটা হচ্ছে বক্রতার কেন্দ্র, এবং বক্রতার কেন্দ্র থেকে মেরু পর্যন্ত দূরত্ব। মেরু কোনটা? এই যে দর্পণের মধ্যবিন্দু যেটা, সেটাই মেরু। বক্রতার কেন্দ্র থেকে মেরু পর্যন্ত দূরত্ব, এটাকে বলা হয় বক্রতার ব্যাসার্ধ। বক্রতার ব্যাসার্ধকে আমরা আর দিয়ে প্রকাশ করি, স্মল আর। আর বক্রতার কেন্দ্র এবং ফোকাস বিন্দু, মেরু বিন্দু, এই দুইয়ের মাঝখানের যে পয়েন্টটা, এটাকে বলা হয় ফোকাস বিন্দু। এবার দেখো, ফোকাস বিন্দু যেটা, এই ফোকাস বিন্দু থেকে মেরু পর্যন্ত যে দূরত্বটা, সেটাকে বলা হয় ফোকাস দূরত্ব এবং প্রকাশ করা হয় এফ দিয়ে। তাহলে এই এফটা হচ্ছে আমাদের ফোকাস দূরত্ব। তাহলে এই যে এফ, যেটা স্পষ্টতই দেখা যাচ্ছে, এটা যদি আর হয়, এফটা হচ্ছে আর এর অর্ধেক। তার মানে ফোকাস দূরত্ব বক্রতার ব্যাসার্ধের অর্ধেক, এফ ইকুয়ালস টু r/2। এটা কিভাবে অর্ধেক হলো সেই প্রমাণটাও আমরা দেখবো এই চ্যাপ্টারে। এই এফ ইকুয়ালস টু r/2, এই প্রমাণটা আমাদের কাজে লাগে, কিভাবে এফ সমান r/2। তো আশা করি দর্পণ রিলেটেড কিছু জিনিস আমরা বুঝতে পারছি, একটা গোলক থেকে কেটে নিয়ে কিভাবে আমরা দর্পণ তৈরি করতে পারি, এবং দুই ধরনের দর্পণ নিয়ে যেগুলো আমরা নিয়ে কাজ করব। এবার আসো, দর্পণ যখন আমরা বুঝতে পেরেছি, তখন আমরা লেন্সের বিষয়টা একটু বোঝার চেষ্টা করি। তো আমি একটু আগেই বললাম, দর্পণ হচ্ছে একটা গোলকের কাটা অংশ। তাহলে তুমি একটা দর্পণ চিন্তা করো, এইটা হচ্ছে দর্পণ। এই দর্পণটা হতে পারে অবতল কিংবা উত্তল গোলীয় দর্পণ। এবার এই সেম যেই দর্পণটা তুমি দেখতে পাচ্ছ, এই দর্পণটাকে যদি আমি আরেকটা দর্পণ নিয়ে চিন্তা করি, ধরো এইরকম আরো একটা দর্পণ, এবং এই দুইটা দর্পণ যখন উল্টাভাবে কানেক্ট করব, আমি জাস্ট এইটাকে আমি এভাবে উল্টাভাবে চিন্তা করলাম এবং এটার সাথে কানেক্ট করে দিলাম, তার মানে দুইটা দর্পণ। দেখো, আমি যদি এই পাশটা চিন্তা করি, এই পাশটা ছিল আমাদের উত্তল দর্পণ, এই পাশটা ছিল উত্তল দর্পণ। দুইটা উত্তল দর্পণ এসে একসাথে জোড়া লাগছে, তখন এই যেই ব্যবস্থাটা তৈরি হলো, এইটাকে বলতেছি আমরা লেন্স, উত্তল লেন্স। তার মানে উত্তল লেন্স বেসিক্যালি দুইটা উত্তল দর্পণের কানেকশন ছাড়া আর কিছুই না, আমরা এভাবে চিন্তা করতে পারি। দ্যাট মিন্স আগেরটা ছিল একটা সিঙ্গেল চিন্তা করলে উত্তল দর্পণ, এই পৃষ্ঠে যদি আলো পড়ে, এই পৃষ্ঠে যদি আলো পড়ে, আর দুইটা মিলে যখন যেটা হলো, সেটা হচ্ছে আমাদের উত্তল লেন্স। একইভাবে তুমি চাইলে অবতল লেন্স চিন্তা করতে পারো, সেম টু সেম। আমরা যদি এটা চিন্তা করি, আমরা যদি এইটা চিন্তা করি, এই যে এইটা যদি চিন্তা করি, দেখো এইটা আমাদের একটা দর্পণ। কোন ধরনের দর্পণ ডিপেন্ড করবে আলো কোথায় আমরা আপতিত করতেছি। যদি আমরা আলো এই পৃষ্ঠে আপতিত করি, এটা হচ্ছে অবতল পৃষ্ঠ, তখন সেটা হবে অবতল দর্পণ। সেম এরকম আরো একটা সিমিলার অবতল দর্পণ যদি আমি চিন্তা করি, এই যে এটা হচ্ছে আরেকটা অবতল দর্পণ, এটা হচ্ছে আরেকটা অবতল দর্পণ। শর্ত কি? অবতল পৃষ্ঠে আলো পড়তে হবে। এবার দুইটাকে যদি আমি কানেক্ট করে দিই, দেখো দুইটাকে কানেক্ট করে যদি আমি একটা চিন্তা করি, এই যে ব্যবস্থাটা তৈরি হলো, এটাই হচ্ছে আমার অবতল লেন্স। ওকে, ঠিক একইভাবে যেরকম আমরা ফোকাস বিন্দুর কথা চিন্তা করেছিলাম, এখানে অবশ্যই একটা ফোকাস বিন্দু থাকবে, যেহেতু এখানে অবতল দর্পণ এবং উত্তল দর্পণ দুইটা। একটা উত্তল দর্পণ কিংবা অবতল দর্পণের ক্ষেত্রে আমরা একটা ফোকাস বিন্দু দেখতে পেতাম, এখানে যেহেতু দুইটা, তার মানে ডেফিনেটলি ফোকাস বিন্দুও থাকবে দুইটা, দুই পাশে দুইটা ফোকাস বিন্দু। আমি যদি ওই যে বক্রতার ব্যাসার্ধটা, এটা যদি চিন্তা করি, দেখো এটা একটা উত্তল দর্পণের ক্ষেত্রে, তাহলে তুমি যদি এইটা নিয়ে চিন্তা করো, কেবল এইটা নিয়ে চিন্তা করো, এই যে এইটার জন্য এই জায়গায় একটা ফোকাস বিন্দু থাকবে, এবং এইটার জন্য এই জায়গায় একটা ফোকাস বিন্দু থাকবে। তার মানে এই দুইটা হচ্ছে লেন্সের ক্ষেত্রে ফোকাস বিন্দু, এইটা এবং এইটা, এগুলো হচ্ছে লেন্সের ফোকাস বিন্দু। ঠিক একইভাবে উত্তল লেন্সের ক্ষেত্রে আমরা দেখতে পাবো, যদি এটা চিন্তা করি, দুই পাশে দুইটা ফোকাস বিন্দু, এই একটা ফোকাস বিন্দু,
এই একটা ফোকাস বিন্দু, এই দুইটা হচ্ছে আমাদের অবতল লেন্সের ক্ষেত্রে ফোকাস বিন্দু। ঠিক সেম টু সেম যেরকম আমরা উত্তল এবং অবতল দর্পণের ক্ষেত্রে দেখেছি। তো আমরা উত্তল এবং অবতল দর্পণ নিয়ে কিছু বিম্ব গঠন করব এবং কিভাবে বিম্বগুলো গঠন করব, কোন পজিশনে বিম্ব গঠন করব, সেই জিনিস নিয়ে পরবর্তী পর্বগুলোকে আলোচনা করব। আসসালামু আলাইকুম সবাইকে।